আসসালামাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আজকে 10ই জানুয়ারি 2026। আমার অনেকগুলি কিডনির সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি ইউরিনারি ব্লাডের যার ছিল সিস্টাইটিস এবং যার নাম হলো হাবিবুল্লাহ, আমার সামনে বসে আছে। হাবিবুল্লাহ প্রথমে জুলাই মাসে তার টেস্ট করা হয়। এই যে জুলাই 2025 জুলাই মাসের 27 তারিখ টেস্ট করা হয় এই হাবিবুল্লাহ নাম, এবং ধরা পড়ে হলো ক্রনিক সিস্টাইটিস, যার কারণে তার তলপেটের ডান দিকে ব্যথা হতো এবং সে খুব কষ্ট পাচ্ছিল। এরপর আবার সেপ্টেম্বর মাসের 22 তারিখে আবার টেস্ট করা হয়। 22 নাম হয়েছে হাবিবুল্লাহ, সেপ্টেম্বর মাসের 22 তারিখ, এবং আবার একই রেজাল্ট আসে ক্রনিক সিস্টাইটিস, যার কারণে তার পেশাবের সমস্যা হচ্ছিল এবং খুব ব্যথা হইতো। ও মাদ্রাসায় পড়ে পড়াশোনা ঠিকমতো করতে পারছিল না। এবং আলহামদুলিল্লাহ আজকে হলো 10ই জানুয়ারি। এই যে 10ই জানুয়ারি মিস্টার হাবিবুল্লাহ, তার আজকে রেজাল্ট হলো এই যে তার ইউরিনারি ব্লাডের মধ্যে সিস্টাইটিস ছিল, সেটা হলো নর্মাল স্টেজে আসছে, অর্থাৎ সেখান থেকে সে মুক্ত, তার পেটে কোনো ব্যথা নাই এবং তার চিকিৎসা আরম্ভ হয়েছিল। এখানে ডেটটা আমি দেখাই। এই যে হাবিবুল্লাহ, নাম হাবিবুল্লাহ, 25শে সেপ্টেম্বর অর্থাৎ 22শে সেপ্টেম্বরের সেকেন্ড টাইম আল্ট্রাসাউন্ড করার পর আমার কাছে আসে এবং 25শে সেপ্টেম্বর থেকে তার চিকিৎসা আরম্ভ হয় এবং আজকে সে সিস্টাইটিস থেকে মুক্ত। আমি এখন ছেলের মা সাথে কথা বলবো, তার রোগের ব্যাপারে কীভাবে ধরা পড়লো এবং কীভাবে তার কেন তার আল্ট্রাসাউন্ড করা হয়েছিল বা ডাক্তার কী বলছিল। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? দেশের বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে কাজলা স্কুল গলি। তোমার স্থানীয় এখানকার? জি, আচ্ছা। আমরা এখানকার স্থানীয় কাজলা স্কুল গলি আমাদের বাড়ি। হ্যাঁ। আমার ছেলে হঠাৎ মাদ্রাসা থেকে আসছে, পরে কয় পেট ব্যথা, অনেক কান্না করছে, বমি করছে। পরে আমি এক ফার্মেসিতে নিয়ে আসছি, পরে ওরে 2-3 দিন এইভাবে দেখে ওষুধ দিছে, পরে আর ওষুধ দেয়নি। বলছে ভাবি, পরিচিত ডাক্তার বলছে ভাবি এভাবে ছোট বাচ্চা ওষুধ খাওয়াটা ঠিক না, আপনি একটা আলতা করেন, একটা আলতা করে দেখেন যে কোন পর্যায়ে আছে আর কিসের জন্য এরকম ব্যথা। পরে আমি ওরে আলতাসুনু করার পরে বলছে পাথরের কথা বইলা আমারে 2 মাস ওরে ওষুধ খাওয়াইছি। খাওয়ানোর পরে সেই ডাক্তার আবার একটা আলতা করতে দিছে, দেখা বলছে এটা পরে নাই, ছোট আইছে, এটা অপারেশন করতে হইব। এটা অপারেশন করতে 45 থেকে 50,000 টাকা লাগবো। আমি ডাক্তারের লোকেশন দিয়ে দিব, আপনি এখানে যাইবেন, 50,000 টাকা আপনি ক্যাশ ধরে রাখেন, ওষুধ পানি বাদ। ক্যাশ 50,000 টাকা হাতে দিতে হইব। পরে আমার এই কথা বলছে, পরে আমি আমার নন্দের কাছে, আমার নন্দা জামাইয়ের কাছে গেছি। পরে আমার নন্দা জামাই এখানে নিয়ে এসে আমারে নিয়ে এসে পরে আমি আপনার কাছে আইসি স্যার। আসিয়া পরে আমি আপনার ওষুধে আল্লাহ আমার মুখে, আপনার উসিলায় আমার মুখের দিকে চাইছে, আমার বাচ্চারা এই রোগের থেকে মুক্ত করছে। আপনার জন্য আমি আমার মন থেকে আন্তরিকভাবে দোয়া করি স্যার, আপনার আল্লাহ সুস্থ রাখুক, বাঁচায় রাখুক, আমাদের মতো গরিব অসহায় আপনারা পাশে থাকেন। আনন্দে আমি তার এই সুখ আনন্দে বাচ্চাদের মুক্ত হলো, তার কান্না চলে আসছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এই যে বাচ্চারা দেখেন সে মাদ্রাসায় পড়ে, তার চেহারাটা আগে অনেক কালো ছিল, এই জায়গাটা এখন একটু কালো রয়ে গেছে, এই চোখের ধারে একটু কালচে আছে, সে এখন আগের চেয়ে তার ফেসটা অনেক ব্রাইট হয়েছে, অর্থাৎ তার ব্লাডটা রিফাইন হয়ে গেছে এবং এখন সে আল্লাহর রহমতে মুক্ত। তা আমি বলছি যে আরও 2-1 মাস যদি খায় তার জন্য ভালো হবে, কারণ হাতের গিরাগুলো এখন একটু কালো আছে, এই যে গিরাগুলো কালো আছে, আশা করি সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং সে এখন তো মুক্ত হয়ে গেছে, যেন ফার্দার যেন আর না হয় সেই জন্য। আসলে ডাক্তাররা বলছে এটা পাথরের কথা বলা হয়েছে, আসলে এটা পাথর না। আমি দেখলাম যে সেটা হলো মানে সিস্টাইটিস আর কি, অর্থাৎ একটা ময়লা জমছিল তার ইয়ার মধ্যে, মূত্রথলির মধ্যে, ইউরিনারি ব্লাডের মধ্যে, যার কারণে তার ডান দিকে ব্যথা হচ্ছিল, সে সহ্য করতে পারছিল না, সে অনেক কান্নাকাটি করতো এবং ওর মা 2 মাস ধরে অ্যালোপ্যাথি চিকিৎসা করা হয়েছে। তারপর তাকে বলা হয়েছিল যে 50,000 টাকা লাগবে তার ইয়ার জন্য, এই চিকিৎসার জন্য। যাই হোক আল্লাহর অশেষ রহমতে তার এই থেকে, এই রোগ থেকে মাফ করেছে। তো অনেকেই আমার বলে যে এটা হোমিও চিকিৎসা না, অ্যালোপ্যাথি চিকিৎসা।
তো এটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক ওষুধে যে দ্রুত কাজ করে, সেটা আমার মনে হয় সেপ্টেম্বরের 25 থেকে আজকে হলো কয় তারিখ, জানুয়ারি 10 তারিখ, কত তারিখ হইলো, বা 3 মাস আর কম লাগছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস ধরেন। আমার ছেলেটা অনেক কষ্ট করছে স্যার, অনেক কষ্ট করছে, হ্যাঁ কান্না করছে, আমার পাশে কেউ ছিল না, তাই আমি একটা ছোট বাচ্চা নিয়ে ওরে আপনার কাছে নিয়ে এসেছি। আমার বাচ্চাটা বহুত কষ্ট করছে এই ব্যথায়। যাক যাক, এখন আল্লাহর কাছে অনেক লাখো কোটি শুকরিয়া, আপনাদের দোয়া, আপনার উসিলায় আমার ছেলেটা ভালো তো হয়েছে। আমি বলি যে অনেকে আমার বলে যে আপনার চেম্বার কোথায়। আমার চেম্বার হলো উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, মক্কি মসজিদ, ঢাকা। মক্কি মসজিদ পিছনে আমার নিজের বাড়ি, 4তলা 4.5 তলা বিল্ডিংয়ের দোতলা আমার এই চেম্বার। তো আবার অনেকেই বলে যে ভাই আপনি বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলেন, এত বড় পোস্টে থেকে আপনি কীভাবে আপনি হোমিওপ্যাথি লাইনে আসলেন। তো এইটার ব্যাখ্যা হলো যে আমি হোমিওপ্যাথি পরিবার, আমার জন্ম। আমার বাবা পাকিস্তান আমাদের প্র্যাকটিস করতেন, উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটাই করতো। স্বাধীনতার পরে আমার বড় ভাই করতো। এবং আমি যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, 1987-তে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করি। তো হলে থাকা অবস্থায় আমার একটা প্রাইমারি বক্স থাকতো, নিজে খাইতাম, আশেপাশের বন্ধুবান্ধব রুমমেটদেরকে দিতাম। তাদেরকে কখনো ইউনিভার্সিটি মেডিকেলে যাওয়ার প্রয়োজন হয়নি। তা আসলে এটা আমার ছোটো থেকে হাতে করি। এবং আমি যখন ব্যাংকে চাকরি করি, আমি বাংলা ব্যাংকে যখন প্রথম জয়েন করি, তখন থেকে আশেপাশের কলিগ ও বন্ধুবান্ধব কারো সমস্যা হলে আমার শুধু দিতাম, আল্লাহ তাদের মাফ করতো। সেভাবেই আমার এই চিকিৎসা চলে আসতেছে। এবং আমি 2022-এ পয়লা এপ্রিলে আমি অবসরে যাই। এবং তখন থেকে, তারপর থেকে আমি আরও ব্যাপকভাবে হোমিওপ্যাথির উপর পড়াশোনা করার সুযোগ পাই। এবং এটার উপরে আমার ডিএসএমের ডিগ্রি নেওয়া আছে। এবং আল্লাহর অশেষ রহমতে আমি সেই কিডনি রোগী, যাদের আবার হয়তো 21টা ডায়ালিসিস নেওয়া হয়েছে, কিডনি পয়েন্ট নেওয়ার পরে 9.40 ছিল, সেই রোগী ভালো, অনেক ক্যান্সার রোগী সুস্থ, অনেক যাদের বাচ্চা হয় সেখান থেকে মহিলাদের বাচ্চা হয়েছে, এরকম রেকর্ড আছে। যাদের জ্বরে হয়তো টিউমার ছিল, সিস্ট ছিল, এমন রেকর্ড আছে যে 15 সেন্টিমিটার সিস্ট, বাচ্চা হয় না, তারা ইন্ডিয়ার পর্যন্ত গেছে, সেই রোগী আমার এখান থেকে ওষুধ খাওয়ার পর সিস্ট ভালো হয়ে বাচ্চা হয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে আরও তৌফিক দান করুক। সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।